নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আজ 23শে আগস্ট এই মুহূর্তে বিরাট বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকেনি কিংবা আপনি 10 জুলাইয়ের পরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। যাদের টাকা ঢোকেনি বা যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। শুধু তাই নয়, যাদের স্ট্যাটাসে ইতিমধ্যে আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের টাকা পেতে কি করতে হবে, তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু আজ রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারী মহিলা হয়ে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই বিষয়টা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা যাদের টাকা ঢোকেনি বা যারা 10 জুলাই পরে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে বা যাদের আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের টাকা পেতে কি করতে হবে সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন, টাকা কবে ঢুকবে। নবান্নের বড় আপডেট। তো বুঝতেই পারলেন, যারা 10 জুলাইয়ের পর থেকে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু নবান্ন থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, যাদের টাকা ঢোকেনি তারাও কিন্তু টাকা কবে পাবে সেটাও কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করে বলা হয়েছে। তো নিচে বলা হয়েছে আগামী 17 আগস্ট সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আগস্ট মাসে 3000 টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এই পর্যায়ে টাকা 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ চলছে বলে নবান্ন থেকে জানিয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে আগামী 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে 1,45,00,000 মহিলার টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। তবে এখন অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আপনারা প্রত্যেকে জানেন আগামী 17 আগস্ট সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের যে 3000 টাকা সেই টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, 1,45,00,000 মহিলা ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা সেই টাকা কিন্তু পেয়েও গিয়েছে। তবে এখনও কিন্তু রাজ্যের অনেক মহিলাই রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তাই এই পরিস্থিতিতে মহিলাদের মনে একটাই প্রশ্ন, অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। 10 জুলাইয়ের পর আবেদনকারী মহিলাদের টাকা আগস্ট মাসে কি দেবে, আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন মহিলাদের টাকা পেতে কি কিছু করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে। এছাড়াও যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের কি আগস্ট মাসে কি টাকা ঢুকবে। এছাড়াও যাদের কিন্তু আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের টাকা পেতে কি আবার নতুন করে কোনো কিছু করতে হবে কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো যারা টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে সমস্তটাই কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো তারপরে নিচে বলা হয়েছে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার সময় মহিলাদের জন্য যে সকল জনমুখী প্রকল্প এনেছিলেন তার মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে আওতায় রাজ্যের দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সরাসরি 3000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্প জুন মাস থেকে চালু হয়েছে। আসলে কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 3রা জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন শেষ হয়েছে। এরপর যারা আবেদন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া শেষ করা যায়নি, সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। তারপরে 10 জুলাইয়ের পর আবেদনকারীদের টাকা পাবে। তবে কবে এরা টাকা পাবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুই খোলাসা করেননি। আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা যোজনা যারা কিন্তু 3রা জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে। তবে যারা 10 জুলাইয়ের পর থেকে কিন্তু আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলছে। তাদের যাচাই প্রক্রিয়া শেষ পরে কিন্তু টাকা দেওয়া হবে। তো কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আগে কিন্তু কোনো কিছুই ঘোষণা করে জানাননি। তো কবে টাকা পাবে সেটা কিন্তু বলা হয়েছে। 10 জুলাইয়ের পর আবেদন করলে কবে মিলবে টাকা, তো কবে থেকে টাকা দেওয়া হবে সেটা বলেছে। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক করে নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা কোদারাও বসু সেই সময় সাংবাদিক তাকে প্রশ্ন করেন 10 জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে। তার উত্তর দিতে গিয়ে সচিব বলেন, আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পে বেশি সংখ্যায় মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যারা করেন তাদের ফর্ম প্রথমে অনুসন্ধান ইনকোয়ারি হয়, এরপর যাচাই বা ভেরিফিকেশন, তারপরে অ্যাপ্রুভ হয়। এই পদ্ধতিতে এখনও চলছে, সেটা শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে টাকা পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলা হয়েছে যারা কিন্তু 10 জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে। যাচাই শেষ হলে তাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তাদের কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের মধ্যে যারা কিন্তু আবেদন করেছেন 10 জুলাইয়ের পর তাদের কিন্তু টাকা দেওয়া হবে। তো আপনাদের জন্য কিন্তু একটি খুবই খুশির খবর, 10 জুলাইয়ের পর আবেদনকারীদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু এবার থেকে টাকা ঢুকবে। তো
তো তারপরে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন আছে, টাকা কবে ঢুকবে। তো বলা হয় অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পরেই বিভিন্ন মহিলাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস শো করছে। কিছু কিছু মহিলাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে অ্যাপ্রুভ, অনেকেরই রিজেক্টেড বা অনেক মহিলার আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন শো হচ্ছে। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা টাকা ঢুকে গিয়েছে, যদি না ঢুকে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই টাকা ঢুকবে। আর যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের আবেদন বাতিল করা হয়েছে। আর যদি আন্ডার প্রসেস থাকে তাহলে বুঝবেন তথ্য যাচাই বা ভেরিফিকেশন আপনার কিন্তু চলছে, টাকা পেতে আর কোনো কিছুই করতে হবে না। আর যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন বাতিল হয়নি, কিন্তু কোনো কিছু ভুল থাকার কারণে আপনার আবেদনটি পুনরায় যাচাই করা হচ্ছে। তো বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিটি বিষয়ে আপনার কি রয়েছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে আশা করা যায় বুঝতে পারলেন।